আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা সিদ্ধ মাখা। খুবই ভালো লাগে এই রান্নাটা গরম ভাতের সাথে। কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আগের দিয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভেজে লাউ পাতার মধ্যে দিয়ে মাখিয়ে লাউ পাতার ভেতরে সিদ্ধ দিয়ে তারপর লঙ্কা পেঁয়াজ ভেজে ওটাকে মেখে ভাতের সাথে পরিবেশন করবো। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি লাউ পাতার সাথে, আগের থেকে লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে সুতো দিয়ে বেঁধে আমি এটাকে ভাতের মতো করব। গ্যাসটাকে তেলটা অফ করে দিই। এরকমভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে এবার আমি এটাকে সুতো দিয়ে বাঁধব। তারপরে গুছিয়ে আমি আগে দিয়ে পাতাটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা ফুটে উঠেছে। আমি পাতাটাকে বেঁধে দিয়েছি ভাতের মধ্যে। আপনারা দেখলেন যে পাতাটা কিভাবে আমি বেঁধে ভাতে দিলাম। অনেকে লাউ পাতা নিয়ে আসে, লাউ পাতাগুলো ফেলে দেয়। আজকের আমি লাউ পাতা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। ওটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এবার আমি বানালাম লাউ ডাঁটা দিয়ে পোস্ত। আমি আগের দিয়ে পোস্তটা বেটে রেখে দিয়েছি, কেন অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। আগের দিয়ে পোস্তটা বেটে রেখে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো, কালো জিরে ফোড়ন দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসাথে বাটা আছে। এটা আমি মাছের জন্য বানিয়েছি। সর্ষে, পোস্ত, লঙ্কা, জিরে একসাথে বানানো আছে। আমি শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বাটাটা আপনাদের আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম লাউ পাতা ডাঁটা আমি কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, এটা সিদ্ধ হয়ে আসবে। আমি ঢেকে দিলাম এটাকে। ঢেকে দিলে জল বেরিয়ে যাবে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকাটা খুলে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম।
আরও 5 মিনিটের জন্য ঢেকে দেবো, জলটা শুকিয়ে যাবে, তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে এইটা আমি ভাতে দিয়ে সিদ্ধ করেছিলাম, ভাতের মধ্যে এটা বার করে নিচ্ছি, মানে ভাতগুলো পরিষ্কারও নিচ্ছি। তা লাউ পাতা তো যেহেতু দুটো একটা ভাতের মধ্যে ছিটকে গেছে, এটা ছাড়ানো যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, ভাতের সাথেই তো খাবেন। আর আমি লঙ্কা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আপনাদেরকে দেখালাম না, আমি এটাকে এবার আপনাদেরকে মেখে দেখাবো। লাউ পাতাটা দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে, এখন বাড়িতে খেয়ে দেখবেন। সবাই তো লাউ পাতা নিয়ে আসে ফেলে দেয়, লাউ পাতা ডাঁটাগুলো একটা রেসিপি হয়ে গেল, পোস্ত দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের। আর একটা পাতাগুলো ভাতে দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগবে, খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে। এটা লাউ পাতা চিংড়ি দিয়ে সিদ্ধ করে মা খেয়ে দেখো। আচ্ছা খাও, যাবো ভালো হয়নি। বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো বাড়িতে অবশ্য বানিয়ে খাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। আজকের মতো নমস্কার।